মোল্লা মোহাম্মদ ওমর মুজাহিদ। পুরো নাম মোল্লা মোহাম্মদ ওমর। পাকিস্তান ও আফগানিস্তানের বিশাল অঞ্চল তৎপরতা চালানো প্রধান তালেবানের আধ্যাত্মিক নেতা। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান সরকারের কার্যত প্রধান ছিলেন তিনি। তাকে বলা হতো সরকারের সর্বোচ্চ পরিষদের প্রধান। তালেবান শাসিত ইসলামী আমিরাতে আমিরুল মুমিনিন অথবা বিশ্বাসীদের নেতা বলে মানা হতো তাকে। পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও তাকে ও তার সরকারকে স্বীকৃতি দিয়েছিল। মনে করা হয় পাকিস্তানে হামলা ছাড়াও এবং আফগানিস্তানে কারজাই সরকার এবং ন্যাটোর বিরুদ্ধে বিভিন্ন সময় হামলার নেতৃত্ব দিতেন মোল্লা ওমর। মোল্লা মোহাম্মদ ওমর আখুন্দ আফগানিস্তানে তালেবানের নেতা ও প্রতিষ্ঠাতা ছিলেন। তারপর থেকে তিনি আফগান সরকারের প্রধান ছিলেন, যিনি গৃহযুদ্ধের সময় জনসংখ্যা বাঁচাতে এগিয়ে এসেছিলেন। তার সমর্থকরা মোল্লা মোহাম্মদ ওমরকে আমির আল মোমেনিন এবং মোহাম্মদ ওমর মুজাহিদ বলে সম্বোধন করে। মোল্লা ওমর প্রথম অস্ত্র ধরেন সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। নেক মোহাম্মদের নেতৃত্বে মুজাহিদিন গ্রুপ হরকাতে ইনকিলাবি ইসলাম এ যোগ দেন। সোভিয়েতদের সমর্থনে ক্ষমতায় থাকা নজিবুল্লাহ সরকারের বিরুদ্ধে 1989 থেকে 1992 সাল পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধে 4 বার আহত হন ওমর। সোভিয়েত ইউনিয়নের বিরোধী আফগান যুদ্ধে পাঞ্জোয়াই জেলার সাংসারে এক সংঘর্ষের সময় তিনি এক চোখ হারান। অন্য এক সূত্রে জানা যায় 1986 সালে জালালাবাদ যুদ্ধে তিনি চোখ হারান, অথবা 1989 ব্যাটল অফ জাওয়াবাদ। এরপর যুদ্ধ শেষে পাকিস্তানের সীমান্ত শহর কুয়েটায় একটি মাদ্রাসাতে শিক্ষকতা করেন ওমর। তখন থেকে তিনি মোল্লা নামে পরিচিত। পরে তিনি করাচিতে বিনুরি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। আর সেখানেই প্রথমবারের মতো ওসামা বিন লাদেনের সঙ্গে সাক্ষাৎ হয় তার। পরে ঘনিষ্ঠতা। আফগান মুজাহিদিনের অন্য নেতাদের মতো তিনি পশতু ভাষায় কথা বলতেন না, বলতেন আরবিতে। বিখ্যাত মিশরীয় ইসলামী ব্যক্তিত্ব শেখ আবদুল্লাহ আজ্জামের একজন বড় ভক্ত তিনি। 1989 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নিলে দুর্বল নজিবুল্লাহ সরকারের পতন ঘটে 1992 সালে। তবে এরপরেই আফগানিস্তান জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা আর নৈরাজ্য। আফগান মুজাহিদিন বিভিন্ন দলোপদলে বিভক্ত হয়ে যায়। ওই সংকট মুহূর্তে মোল্লা ওমর সিঙ্গেসরে ফিরে আসেন। প্রায় অর্ধশত মাদ্রাসা ছাত্র নিয়ে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলেন। এ দলটি তালেবান ছাত্র নামে পরিচিত। সংগঠনের সদস্য সংগ্রহ করা হতো আফগানিস্তানের বিভিন্ন মাদ্রাসা এবং শরণার্থী শিবির থেকে। গৃহযুদ্ধের সময় ছড়িয়ে পড়া ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলায় খুব শিগগির দেশে জনপ্রিয় হয়ে ওঠে তালেবান। 1994 সালের নভেম্বরে কান্দাহার প্রদেশ এবং পরের বছর সেপ্টেম্বরে হেরাত দখল করে নেয় তালেবান। 18 জন থেকে তালেবানের কর্মী সমর্থক দিন দিন বাড়তে থাকে। আফগানিস্তানের অনেক এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর আমিরুল মুমিনিন এর হাতে 1996 সালে কাবুলের পতন ঘটে। 1997 সালের অক্টোবরে আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হয়, যদিও তখনও উত্তর পূর্বাঞ্চলে গৃহযুদ্ধ চলছিল। অত্যন্ত ধর্মপরায়ণ এবং অনাডম্বর জীবনযাপনে অভ্যস্ত মোল্লা ওমর 6 বছরের মধ্যে সময়ে মাত্র 2 বার কাবুল সফর করেছেন। বেশিরভাগ সময়ই তিনি কান্দাহারে অবস্থান করতেন। ওমরের একটি বিখ্যাত উক্তি এখানে উল্লেখযোগ্য। তিনি বলতেন, সব তালেবানি প্রগতিশীল। 2টি বিষয়, চরমপন্থা এবং রক্ষণশীলতা। এ দুটি থেকে আমরা মুক্ত। এর ভিত্তিতে আমরা সবাই প্রগতিশীল, মধ্যপন্থা অবলম্বনকারী।